আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কুকিং স্টুডিও বাই রেশমি। সবাই কেমন আছেন? লাজানিয়ার শীট দেখিয়েছিলাম, এখন আসছি লাজানিয়া নিতে। ইয়াম্মি ইয়াম্মি লাজানিয়া আপনাদের জন্য সহজভাবে তৈরি করে দেখাচ্ছি ঘরের মধ্যেই। প্রথম স্টেপে যা করতে হবে, আমার এখানে মাখন লাগছে লিকুইড দুধ, আর লাগছে ময়দা, আর লাগছে আপনার কালো গোলমরিচ। আর এখন একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা হোয়াইট সস তৈরি করে নেব, সেটার প্রিপারেশন নিচ্ছি। সেজন্য আমি এটাকে দুই ভাগে বিভক্ত করেছি, স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। তো এখন আমি বাটার চুলায় দিয়ে দিচ্ছি, ফ্রাই প্যানে আর কি দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, নাহলে বাটারটা কিন্তু পুড়ে যাবে। এখন আমি অল্প অল্প করে একটু ময়দা দিচ্ছি, একবারই ঢেলে দেবেন না, অল্প অল্প করে ঢালবেন এবং হালকা করে ভাজতে থাকবেন, অনবরত নাড়াচাড়ার মধ্যে থাকবেন। এটা যখন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, সে পর্যায়ে গিয়ে আমি দুধ দিয়ে নেব। এখানে আমার হাফ কাপ ময়দা ছিল, হাফ কাপ পুরোটাই লেগেছে। যেহেতু আমি 4 টেবিল চামচ বাটার অ্যাড করেছি, সেহেতু হাফ কাপ ময়দা পুরোটাই লেগেছে। এবার যে দুধ ছিল সেইটা আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। এখানে আমার এক মগের একটু কম আছে, 200 গ্রামের মতো দুধ আছে। তো 200 গ্রাম দুধ পুরোটাই লাগবে, যেহেতু হাফ কাপ ময়দা আছে সেহেতু পুরোটাই লাগছে। তো এখন আমি অল্প অল্প করে দুধ ঢেলে দিচ্ছি এবং নাড়াচাড়া করে নিচ্ছি, যেন কোনো নামস বা দলা পাকিয়ে না থাকে, যেন সসটা ক্লিয়ার স্মুথ হয়। সে কারণে অনবরত নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে। তো এখন দুধ দিচ্ছি, একটু করে ঠিক হচ্ছে এবং আবার নাড়াচাড়া করছি, আবার একটু করে ঘন হচ্ছে এবং করে নাড়াচাড়া করতে 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 যখন একটু ঘন হয়ে আসবে, সে পর্যায়ে যে আমি একটু গোলমরিচ অ্যাড করে দিচ্ছি। এটা আপনার ইচ্ছে, আপনি আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর সবার শেষে গিয়ে আমি লবণটা অ্যাড করছি। এইবার চলুন স্টেপ 2তে যাচ্ছি। আমার হোয়াইট সস কিন্তু রেডি। আরেকটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, এখানে আমি অলিভ অয়েল অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। পাস্তা, লাজানিয়া, পিৎজা এইসব যদি অলিভ অয়েল দিয়ে করেন তাহলে প্রপার টেস্টটা কিন্তু পাবেন। তাই চেষ্টা করবেন যেন অলিভ অয়েলটা ব্যবহার করার জন্য। আর যদি না থাকে কোনো সমস্যা নেই, যে কোনো ভেজিটেবল অয়েল আপনি ব্যবহার করতে পারেন। এইখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। এটাকে এখন হালকা একটু নাড়াচাড়া করে একটু পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজ ভাজা এই পর্যায়ে আমি এখন গরুর কিমা করে রেখেছি, চাইলে আপনি এটা মুরগির কিমা দিয়েও করতে পারেন। আমি গরুর কিমা দিয়েই করছি, আর বিফ দিয়ে করলে লাজানিয়াটা খেতে অনেক টেস্টি হয়। এখন আমার এই কিমাটাকে ভালো করে রান্না করতে হবে। ভালো করে ভাজার পর্যায়ে শেষ করে আমি একটা টমেটো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ এবং অরিগ্যানো, এই 3টা জিনিস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই ফাঁকে আপনাদের দেখিয়ে দিলাম চিজ কিন্তু অবশ্যই লাগবে। লাজানিয়া তৈরি করতে আমি ঢাকাইয়া পনিরটা ব্যবহার করছি, এটা খুব চিজি হয় এবং টেস্টটাও ভালো আসে। তো এখন দেখেন কিমা থেকে কিন্তু ভালো মতো পানি ছাড়া শুরু হয়ে গেছে, আর এই কিমার পানিটা দিয়েই কিন্তু আমার পুরোপুরি কিমাটা রান্না হয়ে যাবে, আমার এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না। তো আমার কিমা করা মোটামুটি শেষ। এবার চলুন স্টেপ 3তে যাচ্ছি। স্টেপ 3 হচ্ছে, যেই বাটিতে আমি লাজানিয়াটা সেট করব সেটাকে আগে অয়েল দিয়ে ভালো করে গ্রিস করে নিচ্ছি। এবার একটা একটা করে লাজানিয়ার শীট দিব, তারপরে ধাপে কিমা দিব, তারপরে হোয়াইট সস দিচ্ছি, তারপরে চিজ দিচ্ছি, আবার লাজানিয়ার শীট দিচ্ছি, আবার কিমা দিচ্ছি, আবার হোয়াইট সস দিচ্ছি, গোলমরিচ, অরিগ্যানো যেটা আপনার হার্ব মন চায় দিতে পারেন, শীট দিচ্ছি। এইভাবে পরতে 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 একটা করে বিছিয়ে ফুল যেই পাত্রটায় আপনি লাজানিয়া বসাবেন সেটাকে আমি ফিল করে দিচ্ছি। সুন্দর করে ফিল হয়ে গেল। এইবার যেটা মজার জিনিস, আমি চুলায় বেক করে দেখাবো যেন সবাই খেতে পারেন। আগেই আমি অল্প পরিমাণে লবণ গরম করে একটা স্ট্যান্ড বিছিয়ে রেখেছি, এটার উপরে আমি আমার লাজানিয়ার পাত্রটা বসিয়ে দিলাম। এইবার ঘড়ি ধরে আমাকে হাফ অ্যান আওয়ারের মতো এটাকে বেক করতে হবে। আর অলরেডি সব খাবার রান্না করাই আছে, সেহেতু হাফ অ্যান আওয়ারই আমার হয়ে যাবে। তো আমার হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। এই পর্যায়ে যখন দেখলাম আশপাশটা একটু ব্রাউন হয়ে আসছে, সে পর্যায়ে যেয়ে বুঝতে হবে আপনার লাজানিয়া কমপ্লিট। এবার চলুন মজার লাজানিয়ার টেস্ট নেই।
দেখেন কি সুন্দরভাবে চুলোর যে তাপে এটা বলক আসছে এবং চিজগুলো সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। যখন দেখবেন চিজ পুরোপুরি মেল্ট হয়ে আসবে এবং নিচ থেকে তেল উপরের দিকে উঠে আসছে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার লাজানিয়া চুলায় বেক করা কমপ্লিট। আর যদি ওভেনে বেক করে থাকেন, ওভেনে আপনি 15 থেকে 20 মিনিটের জন্য দিতে পারেন। ওভেনে দিলে হয় কি, উপর থেকে কালারটা আরেকটু সুন্দর আসে, কিন্তু চুলায় এই জিনিসটা হয় না। তো আপনার ঘরে যদি ওভেন থাকে, আপনি ওভেনে 20 থেকে 25 মিনিটের জন্য 150 ফরেনহাইটে লাজানিটা বেক করে নিতে পারেন। তো আমি সবার সুবিধার্থে চুলায় করে দেখিয়েছি। তো সুন্দর করে এখন লাজানিয়াটা আমি নামিয়ে নিচ্ছি এবং কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। একটা যদি আপনি এই রকম 1 পাউন্ডের কেকের মোল্ডের লাজানিয়া তৈরি করেন, মিনিমাম আপনি 6 জন খেতে পারবেন। আর এটার প্রচুর চিজ এবং কিমা দেওয়া আছে, সেহেতু অল্পতেই কিন্তু পেটটা ভরে যায়। আর শর্টকাটে দেখানোটাই হচ্ছে আমার কাজ, যেটা সত্যি কথা, যেন সবাই অ্যাভেলেবেল ঘরে বানাতে পারেন। সেহেতু আমি শর্টকাট করে লাজানিয়াটা তৈরি করে দেখিয়ে দিলাম। এইবার কি অ্যাড করবেন, কি আরও বেশি দিবেন, সেটা আপনার ইচ্ছা। তবে আমার রেসিপিটা কিন্তু খারাপ হয়নি, খেয়ে দেখতে পারেন এবং বাসায় ট্রাই করতে পারেন। অনেক সহজেই ঘরে কিন্তু আমাদের এই কিমা, পনির আর শিট তৈরিটা অনেক সহজভাবে কিন্তু আমি দেখিয়েছি। ইনশাল্লাহ আমার এই রেসিপিটা ট্রাই করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে, পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন এবং ঘরে মজার মজার টেস্টি টেস্টি রান্না করে খাবেন। আর আমার রেসিপি ফলো করতে থাকুন। সহজ সুন্দরভাবে দেখানোটাই হচ্ছে আমার কাজ, সেহেতু লাজানিয়া আজকে তৈরি করে দেখালাম। তো সবাই রেসিপিটা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।